এই টেমপ্লেট তৈরি করব, এটা হবে কর্নার। ফার্স্ট আমি একটা নিউ পেজে নিলাম ইঞ্চি। এখানে আমরা দেখছিলাম যে ফার্স্ট ওয়াইড হয় 3.25 বাই 1.75 হাইট। ওকে, সো এইটা। আর এখানে দেখুন, এখানে কালার এখানে RGB, এটা গ্রিন রেড ব্লু। সো বিজনেস কার্ড তো প্রিন্ট ভার্সন, যেহেতু প্রিন্ট হবে, সো CMYK কালার, যেহেতু প্রিন্ট ডিজাইনের কালার সবসময় CMYK কালার দিয়ে প্রিন্ট রেডি ফাইল তৈরি করতে হয়। সো প্রিন্ট ডিজাইনের যে কোনো কিছুতেই CMYK কালার দিতে হবে। ওকে, কালার মোড CMYK কালার। ওকে, এখন এইটা আমার ফার্স্ট আমি আর্টবোর্ডটা নিয়ে আসলাম। এখন এখানে আমার গাইডলাইন দিতে হবে। গাইডলাইন দেব কিভাবে? এইখানে ভিউ থেকে রুলার আনতে পারেন, বা কিবোর্ডের Ctrl+R প্রেস করলে, এই দেখুন Ctrl+R প্রেস করলে আপনার রুলার আসবে। ওকে, কিবোর্ডের Ctrl+R প্রেস করলে। সো এইখান থেকে আমি জাস্ট এইখান থেকে, এই দেখুন এই রুলারের এইখান থেকে ঠিক এইখানে মাউসের লেফট বাটন চেপে ধরে টেনে নিলেই এইখান থেকে একটা গাইডলাইন বের হয়ে আসবে। সো এইটা নিয়ে আমি এইখানে বসিয়ে দিব। আবার এইখান থেকে টেনে নিয়ে আমি এইখানে এসে বসিয়ে দেবো। এই দেখুন দুইটা গাইডলাইন চলে আসছে। এখন আমি এই পাশ থেকে এই সোজা করে দিতে পারি। আবার আমি চাচ্ছি যে এইখান থেকে নিয়ে এখানে বসাবো। সো আমরা মাউসের লেফট বাটন দিয়ে টেনে ধরে নিয়ে এখানে আসলাম। এখন আমরা যদি, আমি কিন্তু ছাড়ি নাই, মাউসের লেফট বাটন ছাড়ি না, আমি যদি কিবোর্ডের অল্টার প্রেস করি তাহলে দেখুন। ওকে, সো এইভাবে আমরা করলাম। এখন আমরা 0.25 করে বাড়াবো ইমেজ ক্যানভাস সাইজ। এখানে রিলেটিভে দিতে হবে। ওকে, এখানে রিলেটিভে দিতে হবে। এই টিকটা যদি না থাকে এখানে রিলেটিভে দিবেন। এখন 0.25, যেহেতু আমরা 0.25 করে বাড়াবো। ওকে, ওকে, আমি আবার দেখাই ইমেজ ক্যানভাস সাইজ রিলেটিভ। এখান থেকে আপনি আপনার আর্টবোর্ডের সাইজ বাড়াতে পারেন 0.25। এখন আমরা ওকে দিব। আর এখানে দেখুন আমি ওকে দিলে এই কালার হয়ে যাবে। সো আমরা এই কালার দিব না। ফাইল, ক্যানভাস সাইজ 0.25, এখানে 0.25। এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড কালার, এখানে ক্লিক করে এটা আমরা হোয়াইট করে দিব। ওকে, এটা এই ব্যাকগ্রাউন্ড কালারটাও নিয়ে নিছে। ওকে, সো এখানে আমি আবার রুলার নিয়ে রুলারের উপর থেকে আমি গাইডলাইন নিয়ে আসব। আমি এখানে দিয়ে অল্টার প্রেস করলাম, এটা হয়ে গেল। ওকে, আমি চারিপাশ থেকে আমি গাইডলাইন দিয়ে দিলাম। তো এইটা হচ্ছে আমার সেফ জোন। ওকে, এইটাই আমার সেই সেফ জোন। এই পর্যন্ত আমার ডিজাইন হবে। আমি দেখি বিজনেস কার্ডের সাইজ কত, 3.5/2 আমার স্ট্যান্ডার্ড বিজনেস কার্ড সাইজ কিন্তু হয়ে গেছে। সো এটা হচ্ছে সেফ লাইন, এর বাইরে কোনো লেখা যাবে না। এখন আমার তো ব্লিড অ্যাড করতে হবে। সো ইমেজ ক্যানভাস সাইজ, এখানে রিলেটিভই থাকবে 0.25, আবার সরি 0.25। ওকে, ওকে, এই দেখুন এইটা আমার ব্লিড এরিয়া চলে আসছে। এখন আমার ব্লিডটা ওদের বুঝাই দিতে হবে। সো রেক্টেঙ্গেল টুল নিব। এইখান থেকে আমি ব্লিডে আপনি যে কোনো কালার দিতে পারেন, এখানে কোনো ধরাবাধা নাই যে কালার উঠে যাবে এমন কিছু নাই। আপনার কাজের সুবিধার থেকে আপনি ব্লিডটা দিয়ে নেবেন। সো এখানে Ctrl+T দিয়ে ট্রান্সফর্ম করে আমি এটা সাইজ করে নিলাম। এই যে, ওকে, এবার ইন্টারপ্রেস করলাম, ওইটা উপরে হয় নাই। ও না, ঠিক আছে। এই যে, এখন আমার এই ব্লিডটুকু এখানে মাইনাস করতে হবে, এই পর্যন্ত ফাঁকা করতে হবে। সো এখানে আমরা দেখছিলাম শেপের থাকা অবস্থায় এইখানে এক্সক্লুডিং ওভারল্যাপিং শেপ, এইখান থেকে আমি আবার দেখাই যে এই শেপ লাইন থেকে এইটা আমি টেনে দিব। তাহলে এই যে আমার হয়ে গেল ব্লিড এরিয়া। ওকে, সো এইটা আমি লিখে দিলাম BLEED, ব্লিড। ওকে, এই দেখুন ব্লিড। এখান থেকে ডবল ক্লিক করে আমরা কালারটা চেঞ্জ করে নিই। এইটা আমার ব্লিড এরিয়া। ওকে, চারকোনা বা কর্নার বিজনেস কার্ডের জন্য কোনো ডাই কার্ড বা কোনো কিছুর প্রয়োজন হয় না। কিন্তু আপনার যদি রাউন্ডেড বিজনেস কার্ড আপনি তৈরি করেন তবে অবশ্যই ডাই কার্ডের প্রয়োজন হবে। তো আমি ব্লিডটা অফ করে দিই। এখন রাউন্ডেড ব্লিড আপনি কিভাবে নেবেন, সেম একইভাবে আমি প্রথমে রেক্টেঙ্গেল শেপ দিয়ে আমি পাশের সব কিছু সাইজ মতন করে নিলাম। ওকে, এবার ইন্টার প্রেস করার পরে এইখানে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল নিব। ওকে, ফার্স্টে আমরা রেক্টেঙ্গেল টুল দিয়ে চারকোনার এই বক্সটা আমরা ঘিরে ফেললাম ফুল ব্লেড এরিয়া পর্যন্ত। এরপর রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল নিলাম, এটা হচ্ছে রাউন্ডেড বিজনেস কার্ডের জন্য। এরপর এখানে অবশ্যই রেডিয়াস
30 থেকে 35 দিবেন, এটা স্ট্যান্ডার্ড সাইজ। ওকে, সো এখানে আমরা এক্সক্লুডিং ওভারল্যাপিং শেপ, এখন এইখানে আমি এই দিলাম, এখন দেখুন রাউন্ডেড হয়ে গেল এই যে। আর এই গাইডলাইনটা যদি আপনি অফ অন করতে চান, তো আপনি ভিউ থেকে শো, এইখানে এই যে গাইড, এই যে গাইডলাইন উঠে গেল, আবার ভিউ থেকে শো, এই যে গাইড। ওকে, তো আপনি দেখুন ভিউতে যাই, শো, এখানে এই যে কন্ট্রোল প্লাস এই কিটা প্রেস করলে আপনার এটা অফ অন হবে। যেমন কিবোর্ডে কন্ট্রোল প্রেস করতেছি, সো এটা অফ অন হয়েছে। ঠিক আছে, এটা আপনার কাজের সুবিধার্থে। সো আমরা, এটা হচ্ছে রাউন্ডেড ব্লিড। ওকে, এটা হচ্ছে রাউন্ডেড, আর এটা হচ্ছে কর্নার, মানে চার কোণা। যদি রাউন্ডেড হয় তাহলে অবশ্যই এই রাউন্ডেড দিতে হবে। আর রাউন্ডেডের জন্য এখানে আপনি যদি ডাই কাট তৈরি করতে চান, তাহলে জাস্ট আপনি রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল নেবেন, এখানে আই অফ করে নেবেন ফিল কালার, আর এইখানে স্টক কালারটা অন করে নেবেন। এখন জাস্ট আপনি এইখানে এইটা দিবেন 1 করে। ওকে, এই যে এইটা হচ্ছে আপনার ডাই কাট, এখান থেকে কাটবে। ওকে, এটা হচ্ছে আপনার ডাই কাট। এটা জাস্ট আপনার পিডিএফ ফাইলে সেভ করে দিতে হবে। যেমন ফাইল, সেভ অ্যাস, এই যে পিডিএফ, এইভাবে একটা ফাইল সেভ করে দিবেন, আবার ডিজাইনভাবে একটা ফাইল সেভ করে দিবেন। ওকে, সো সো আমি গ্রুপ করে এগুলো লিখলাম ব্লিড। আর গ্রাফিক্স রিভারের জন্য আলাদা, ওইটার আমি টিউটোরিয়াল তো দিয়েই দিছি, সো ওইটা নিয়ে কারোর প্রবলেম হওয়ার কথা না। আমি ওইটা স্টেপ বাই স্টেপ আপনাদের জানাবো কখন কোনটা আপনার দেখতে হবে। ওকে, ওকে, তো আমরা তো এটাই হচ্ছে বিজনেস কার্ড টেমপ্লেট তৈরি করার নিয়ম, সঠিক নিয়ম। বা অন্যরা অন্যভাবে করতে পারে, ওইটাও পারফেক্ট নিয়ম, আমারটাও পারফেক্ট নিয়ম, কিন্তু আমি মনে করি এইভাবেই সহজ, এইভাবে ইজি। সো আপনারা এইভাবে ট্রাই করবেন বারবার। আর আপনি যদি এই টেমপ্লেটটি তৈরি করতে না পারেন, তবুও বারবার চেষ্টা করবেন, বারবার এই ভিডিওটি দেখবেন, তাহলে অবশ্যই পারবেন। আর এখন অনেকের মনে কোশ্চেন জেগে গেছে অলরেডি, যে তাহলে এটা তো আপনার ওয়াইড, যেগুলো এই লম্বা আছে এগুলো টেমপ্লেট কিভাবে তৈরি করব, তাই না? তো আমি দেখি এইখানে, আমি এই টেমপ্লেটটি রেডি করলাম। ওকে, টেমপ্লেট তো আমি প্রতিদিন তৈরি করব না, টেমপ্লেট আমার রেডি করা থাকবে, জাস্ট আমি নতুন ডিজাইন তৈরি করব ওই টেমপ্লেটের উপর। ওকে, এখন আমি চাচ্ছি যে এটা আমি ভার্টিক্যাল বিজনেস কার্ড করব, মানে লম্বা, যেমন আমি এইটা দেখাইছি, এই যে। সো এইটার টেমপ্লেট আপনি কি করবেন, জাস্ট সিম্পল একটা নিয়ম। আমার এই টেমপ্লেটটা তো রেডিই আছে, সো আমি ইমেজ রোটেশনে যাব, এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে দিব। এখন কন্ট্রোল মাইনাস করে দেখুন, এই দেখুন এটা ভার্টিক্যাল হয়ে গেছে। ওকে, জাস্ট ইজি। আর এটা আমার যদি আবার আগের অবস্থায় নিয়ে আসি, আমি আবার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে করে দিব, এটা আগের অবস্থায় চলে যাবে। আবার ইমেজ রোটেশন 90 ডিগ্রি, এটা ভার্টিক্যাল বিজনেস কার্ড টেমপ্লেট। ওকে, একেবারে সিম্পল, একটা তৈরি করলে আরেকটা অটোমেটিক হয়ে যাবে, আপনার আর কষ্ট করা লাগবে না। আবার অনেকের কোশ্চেন আছে যে ভাইয়া, সরি আমি মার্কি টুলটা নিয়ে আসি। এইখানে দেখুন, এইখানে হাইট আছে 0.127, আর এইখানে আছে হাইট 0.127, আবার এইখানে আছে আবার এইখানে আছে 0.123, আবার এইখানে আছে 0.123, এখানে 0.02 বা এমন একটু ইঞ্চিতে পার্থক্য আছে, দুই সামান্য। এটা কি প্রবলেম? এইখানেও দেখুন, এখানে ওয়াইড 0.127, এখানে 127, এখানে 123, এখানে ওয়াইড 123। ওকে, এটা একটু ডিফারেন্ট, কিন্তু এখানে ও অ্যাডজাস্ট করে নিছে অটোমেটিক। ঠিক আছে, এটা নিয়ে টেনশনের কিছুই নেই। সো এইটাই হচ্ছে আপনার বিজনেস কার্ড টেমপ্লেট করার নিয়ম। আমরা হরিজন্টাল এবং ভার্টিক্যাল বিজনেস কার্ড টেমপ্লেট কীভাবে তৈরি করবেন, আমরা দুইটা নিয়মই শিখলাম, আমরা এই নিয়মগুলি শিখলাম। সো এটা নিয়ে আর বেশি কথা বলবো না, এখন আমি জাস্ট একটা ডিজাইনে চলে যাব। এটা আমার বিজনেস কার্ড টেমপ্লেট, এটা কর্নার ব্লিড আছে, এখানে রাউন্ডেড ব্লিড আছে, এখানে ডাই কাট আছে। সো আমি কর্নার বিজনেস কার্ড একটা ডিজাইন করব,
এখানে আমি কর্নারে নিয়ে নিলাম, আর ডিজাইনটা হবে এইটা। আমরা ফার্স্ট যে কোনো ডিজাইন শুরু করার আগে অবশ্যই আমরা গুগলে যাব, বিজনেস কার্ড লিখে সার্চ দিয়ে আমরা বিভিন্ন বিজনেস কার্ডের ডিজাইন স্যাম্পল নামাবো এবং ওইটা সেম টু সেম কপি করার চেষ্টা করব। তাহলে অনেকে আমরা দেখি যে বিভিন্ন গ্রুপে শেয়ার করি, যেমন এইখানে একটা হলুদ কালার, হলুদের উপর লাল কালার, একটা বাজে একটা কালার কম্বিনেশন, যেটা খুবই বাজে। আপনি এইটা দেখুন, এইটার কালার কিন্তু পারফেক্ট কালার। আপনি এই কালারটা যদি সেম টু সেম কপি করেন, এইভাবে 20টা ডিজাইন আপনি কপি করুন, দেখুন আপনার মাথায় বাজে কোনো কালার আইডিয়া আসবে না। আপনি বারবার কপি করতেছেন, সো আপনার মাথায় এই ধরনের কালার কনসেপ্ট চলে আসবে যে আমার এখানে এই কালারটা ভালো মানাবে। আপনি যত বেশি রিসার্চ করবেন, যত বেশি ডিজাইন দেখবেন, যত বেশি ডিজাইন কপি করবেন, তত বেশি আপনার ডিজাইন কোয়ালিটি ভালো হবে। আপনি ভালো কাজ শিখতে পারবেন, আপনি যে কোনো ডিজাইন তৈরি করতে পারবেন, ভালো কালার কনসেপ্ট চলে আসবে যে কোন কালারে কি মানাবে। এইভাবে বিভিন্ন ডিজাইন আপনি দেখুন, বিভিন্ন ডিজাইন আপনি রিসার্চ করুন যে এটা কেন ভালো লাগতেছে, কি কালার দিছে, আমারও কি কালার দিলে ভালো হবে। সো এইগুলাই জাস্ট আপনি ফার্স্ট স্টেপে আপনি কপি করুন, 50টা না, 100টা না, 500টা কপি করুন। আপনি দেখবেন যে আপনার ডিজাইনের হাত অটোমেটিক ভালো হয়ে গেছে, আপনার হাত থেকে কোনো খারাপ ডিজাইনই বের হবে না। ওকে, সো আমার ফার্স্ট কথা হচ্ছে যে আপনি অবশ্যই ডিজাইন কপি করুন। তো আমি এইটা আজকে আমি কপি করব। আমি এখানে এই বিজনেস কার্ডটি নিয়ে আসি। এখন আমি এই ডিজাইনটা কিভাবে কপি করব। এইখানে আমরা এই এই টুলবারের মধ্যে আমরা এখানে দেখছিলাম পার্সপেক্টিভ ক্রপ টুল। সো আমি এইটা নিব। আমরা দেখেছি যে যে কোনো হেলানো কিছুই আমরা এইটা উইথড্র দিতে পারি, আর এইটা অবশ্যই আমি টুলবারে দেখিয়েছি। ওকে, তাই আমি এটা নিয়ে বিস্তারিত বলতেছি না। সো এইটা আমি সরি এই কর্নারে ধরবো, এই কর্নারে ধরবো। আর এখানে দেখুন, এখানে তো কর্নারটা কাটা পড়ছে। সো আমরা এই যে এই লাইনের সাথে মিলিয়ে আমরা এটা রাখবো। ওকে, এটা দেখি, এই যে এই পর্যন্ত রাখলে ভালো হবে। এরপর এই কর্নারে দিব। এখন আমি ইন্টার প্রেস করব। এই দেখুন তারপরে একটু আছে, এইখানে আমরা আরো ভালো করে সিলেক্ট করে এটা আরো সোজা করে ফেলতে পারি। এই যে আমার ডিজাইনটা উঠে আসলো। ওকে, এইটা কিবোর্ডের কন্ট্রোল এ প্রেস করে অল সিলেক্ট করলাম, এবার কিবোর্ডের কন্ট্রোল সি প্রেস করলাম, কপি করলাম, এখানে এসে পেস্ট করলাম, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে আমি এটা বড় করে ফেললাম, আমি টেনে এইটা মিশিয়ে দিলাম। ওকে, আমি গাইডলাইনটা তুলে দিলাম। এখন আমার কথা হচ্ছে যে আমি এটা কপি করব। সো একটু বেশি চ্যাপ্টা হয়ে গেছে, যাই হোক। আমি ফার্স্টে এখানে শেপ বানাবো। সো এখানে আমি রেক্টেঙ্গেল টুল নিলাম, আর শেপ সব সময় এই যে দেখুন, এই যে ব্লিড লাইনের মধ্যেই আপনার ব্লিড লাইন শেষ পর্যন্ত আমার শেপটা টেনে দিতে হবে। ওকে, সো ব্লিড লাইনের এই যে এখান থেকে আমি ফার্স্ট এই ব্ল্যাক শেপটা নিলাম। এখন আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এটা এই পর্যন্ত নিয়ে আসলাম। ওকে, এখন এইটার আই অফ করে আমি এই কালারটা পিক করে এই কালারটা দিলাম। হয়তো বা একটু গ্রাডিয়েন্ট কালার ইউজ করছে, আমরাও করি। রাইট বাটনে যাব, শেপে গ্রাডিয়েন্ট কালার দিতে হলে আমরা সবাই জানি ব্লেন্ডিং অপশন থেকে দিতে হয়। ফার্স্ট কালার এখান থেকে নিলাম, এবং এখানে দুইটা কালার আছে, সেকেন্ড কালার এখান থেকে নিলাম। ওকে, আই অন করলাম, দেখুন এইটা এই দিক থেকে আছে। সো গ্রেডিয়েন্ট কালারটা আমরা ওপেন করলাম এবং এটা আমি ঘুরিয়ে দিলাম। আর ব্ল্যাক কালারটা আরেকটু উপরে উঠবে। ওকে,
এখানে দেখুন এডিটার অফ করা ছিল, যার জন্য এখানে ভালো ফিনিশিং হয় না, সো এটা সব সময় অন করে রাখবেন। ওকে, আমি আরেকটু ডার্ক কালার করে দিই। ওকে, এইটা আমার শেপ আমি ক্রিয়েট করে ফেললাম। সো এটার কাজ শেষ, আমি আইটা অফ করে রাখলাম। ওকে, এখন আমি এই শেপটা তৈরি করব। ব্লিডটা অফ করে নিই। এখানে এখানে আমি কিন্তু এই পর্যন্ত রাখছি, সো এটা ভুল। আমার ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করব, এটা ফুল এই পর্যন্ত করে দিব। ওকে, আমার ফুল ব্লিডের বাইরে পর্যন্ত আমার শেপ টেনে দিতে হবে এই, কারণ ব্লিডের ভিতরে অনেক সময় কাটা পড়তে পারে, সো আপনার ডিজাইনও কাটা যাবে। ওকে, ব্লিডটা অফ করে নিই। সো এইটাও আমার, এই শেপটাও আমার এখান থেকে শুরু করব। এটা অফ করে দিলাম। এখন আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এইটা এই এখানে মিশিয়ে দিলাম। এখানে আপনারা যদি ক্লিয়ার না বুঝেন, এখানে অপাসিটিটা কমায় দিবেন, তাহলে আপনি পারফেক্টভাবে এইটা আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। এই যে করে দিলাম, এটাও অ্যাডজাস্ট করে দিলাম। এখন আপনি ফুল করে দেন এবং আই অফ করে এখান থেকে কালারটা পিক করে দেন। অন করে দিলাম। ওকে, আর এখানে কি করছে, এখানে জাস্ট একটা শেপ নিছে এই, আর কিছুই না। ওকে, যাই হচ্ছে আমরা মিশাই দিই এখানে। ওকে, এই দেখুন আমি কিন্তু ব্লিড এরিয়া সহ আমি এটা শেপটা একেবারে সম্পূর্ণ করে দিছি। ওকে, এটা আমার হয়ে গেল। এটা কিন্তু আমরা কর্নারে আমার কোনো ডিজাইন ছিল না, যার জন্য এটা চলে আসছে। যাই হোক, এখন আমরা এই এই নাম ইনফরমেশন আমরা পরে ক্রিয়েট করব। এখন আমার এইটা ক্রিয়েট করতে হবে। তো এইটা আমি, এই শেপটা আমি কিভাবে ক্রিয়েট করব, এটা পারফেক্ট হবে পেন টুল দিয়ে করি। এইখান থেকে আমরা শিফট প্রেস করে, কিবোর্ডে শিফট প্রেস করে আমি এইটা সোজা করতে পারবো, একেবারে সোজা হবে। ওকে, এই যে শিফট প্রেস করে আমি এটা নিয়ে আসলাম। এরপরে আমরা একটু রাউন্ডেড করে দিলাম এখান থেকে। ওকে, এই যে ও সরি সরি, এখানে আমি কিন্তু শেপ নিই না, একেবারে এইখান থেকে আমি এখন এখানে একটু রাউন্ডেড করে দিলাম। ওকে, আমি শেপ কিন্তু সব কিন্তু ব্লিডের বাইরে পর্যন্ত রাখতেছি, মানে ব্লিড পর্যন্ত। ওকে, এটা কিন্তু খেয়াল করুন সব সময়। এটা একটু বড় করে দেই। এখন আইটা অফ করে দিয়ে এই কালারটা পিক করলাম। এখন জাস্ট এইটা আমি অল্টার, কিবোর্ডের অল্টার, এই লেয়ারটা, এই শেপটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ডের অল্টার মাউসের লেফট বাটন প্রেস করলে এটা সেম টু সেম কপি হয়ে যাবে। কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করব, যে এখানে 180 ডিগ্রিতে রোটেট হবে, যে এটা ঘুরে গেল। ওকে, এই দেখুন এই। ওকে, জাস্ট আমার কোনো নতুন শেপ তৈরি করার দরকার হলো না। এখন আমি এইটা এই কালার দিব। সো এটার আই অফ করে নিলাম। এখন এইখানে এই কালারটা পিক করে নিলাম। ওকে,
এখন এইটা অফ করে নিলাম। জাস্ট এইখানে আমি এইটার উপর দিয়ে একটা শেপ তৈরি করে দিলাম, হোয়াইট, জাস্ট হোয়াইট কালার। ওকে, এখন আমরা এই শেপগুলোর ডিজাইন করে ফেলছি। এখন জাস্ট আমার দেখার বিষয় এইগুলা। এখন আমি টাইপ টুল নিলাম, এখানে আমি ফন্ট দিলাম ওপেন সেন্স। এখন যেহেতু আমার দুইটা লেয়ার চলে আসছে, সো এইগুলো আমরা সব সিলেক্ট করার পরে আমরা সব লেয়ার সিলেক্ট করে আমরা গ্রুপে করলাম। কিবোর্ড সব সিলেক্ট করার পরে কিবোর্ডে Ctrl G প্রেস করে এইটা আমরা শেপ গ্রুপে সব একসাথে শেপ দিলাম। ওকে, এই যে সব। এখন এইটার আই অফ করে দিই। সো এইটা আমার টেক্সট। সো এইটা আমি এখন ব্ল্যাক কালার হবে ফুল, এটা ফুল ব্ল্যাক এবং এটা হালকা গ্রে। আর এটা বোল্ডে আছে। ফন্ট সাইজ আর একটু ছোট করতে হবে। এটা ল্যাটো। সেমি বোল্ড আর এটা লাইট। ওকে, আর কিবোর্ডের অল্টার প্রেস করে এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ডে অল্টার প্রেস করে আমি যদি এটা কপি করতে চাই, কিবোর্ডের অল্টার প্রেস করে মাউসের লেফট বাটনে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। সো এখন কি প্রেস করে আমরা এটা লিখি গ্রাফিক্স ডিজাইনার। আমরা এই কালারটা পিক করে নিলাম। ওকে, দেখুন প্রায় হয়ে আসছে। এখানে আবার কি হলো? মিস্টেক করে ফেলছে, এক লেয়ারে দুইটা নিছি আমি। এই জন্য নতুন লেয়ারে সবসময় করা ভালো। খেয়াল করবেন এক লেয়ারে এক শেপে দুইটা হচ্ছে কিনা। এটা জাস্ট উপরে দিয়ে আমি একটা এই কালার পিক করে দিলাম, এটা ঠিক হয়ে গেল। এটা শেপের মধ্যে নিয়ে যায়। ওকে, এখন জাস্ট এখানে আমি একটা শেপ তৈরি করলাম, কালারটাও সেম এই কালার দিয়ে দিলাম। এইখানে আমার টেক্সটে আর বিজনেস কার্ডের ইনফরমেশন কখনো 5.2 বা এত ছোট করবেন না। ফন্ট সাইজ সবসময় 6 রাখার চেষ্টা করবেন, এর নিচে না পারতে নামবেন না। ওকে, সো আমি কালারটাও
দিয়ে দিলাম। এখানে ওই ডিজাইনটা আমি কপি করে ফেলছি, সো এটা আমি রিমুভ করে দিলাম। এখানে দেখি আর কি আছে, এখানে ইমেল অ্যাড্রেস আছে, আর এখানে ওয়েব আছে। এখানে ফন্টটা আমি রেগুলার করে দেই। এখন আমি এই 3টা লেয়ার সিলেক্ট করার পরে আমি যদি এটা সমান করতে চাই, তো আমি এই মুভ টুলে সিলেক্ট করব। আমি এই মুভ টুলে থাকা অবস্থায় এইটায় ক্লিক করলে অটোমেটিক অ্যাডজাস্ট করে নেবে। ওকে, আমরা এই ডিজাইনটা দেখি ওইটা কি ছিল। এটা ফুল এইভাবেই থাকবে, সো এটা আরো বড় হবে। আমি একটু ছোট করে দেই এবং এটা আমি লাইট করে দিই, এভাবে থাক। এই যে দুইটা অ্যাডজাস্ট করে আমি এই 3টা লেয়ার সিলেক্ট করে আমি জাস্ট এই মাঝখানে মিডিল অ্যালাইন করে দিলাম। এখন আমি চাচ্ছি যে আর একটু ছোট হোক। আমি আবার বলছি ফন্ট সাইজ 6 পয়েন্টের নিচে দিবেন না। আমি জাস্ট এটা করলাম, শেপটা ছোট নিলাম যার জন্য করলাম। সো এটা আপনি, এখন আমি চাচ্ছি যে এখানে আইকন হবে, ফোনের আইকন হবে এবং ইমেলের আইকন দিব এবং ওয়েবসাইটের আইকন দিব। সো এই আইকনগুলো আমরা কিভাবে ডাউনলোড দিব? ফার্স্টে আমরা গুগলে যাব, এখানে ফ্ল্যাট আইকন লিখে সার্চ দিলে এই ফ্ল্যাট আইকন ওয়েবসাইট পাবেন, www.flaticon.com। এইটা আপনি অ্যাড্রেস বারে টাইপ করলে এটা চলে আসবে। তো আমরা ফ্ল্যাট আইকনে গেলাম। এখানে আমি চাচ্ছি যে ফার্স্ট আমি মোবাইল আইকন বা টেলিফোন আইকন আমরা এখান থেকে নামাতে পারি। ওকে, একেবারে ফ্রি। সো এখানে আমার এখানে কল আইকন আপনি অ্যাড করতে পারেন, ফোনের আইকন অ্যাড করতে পারেন। ওকে, সো আমি অ্যাড করব। তো আমি 3টা একসাথে নামাবো। সো এখানে আমি প্লাস দিয়ে আমার এই স্টকে আমি রেখে দিলাম। এই দেখুন এখানে মাইনাস ক্লিক করলে এখানে 0 হয়ে যাচ্ছে, আবার প্লাসে ক্লিক করলে এখানে চলে আসছে। সো এই বক্সে ক্লিক করলে আমার দেখা যাবে। ওকে, এটা আমি এইদিকে কর্নারে রেখে দিই। এখন আমার ইমেল আইকন দরকার। সো আমি এখানে সার্চ দিব ইমেল। ইমেল লিখে সার্চ দিলে আমার ইমেল আইকনটা চলে আসবে সব কিছু। যে আমি চাচ্ছি যে এই আইকনটা বা এই আইকনটা আমি বসাবো। সো এখানে প্লাসে ক্লিক করবে, এখানে 2টা দেখুন ইমেল আইকনও চলে আসছে এখানে। ওকে, সো এখন আমি চাচ্ছি যে ওয়েবসাইটের আইকন, ওয়েব আইকন। আমি এখানে যা লিখবো সেম টু সেম চলে আসবে। ওকে, এই যে ওয়েব আইকন। সো আমি এই ওয়েব আইকনটা দিতে চাচ্ছি। এখন আমি ওই ওয়েব আইকনটা ক্লিক করলাম প্লাসে। এখানে দেখুন এই কর্নারে এইটায় ক্লিক করলে যে এই যে এই জায়গা, এখানে ক্লিক করলে এই 3টা আইকন চলে আসলো। এখন আমি এখানে ডাউনলোড কালেকশন, মানে আমি এটা ডাউনলোড করতে যাচ্ছি। এখন আমি এখানে আমাকে কিছু ফরম্যাট দিবে ওরা, যে আমি কি ফরম্যাটে ডাউনলোড করতে যাচ্ছি, পিএনজি, এসভিজি, এপিএস আর পিএসডি। সো আমরা যেহেতু ফটোশপে পিএসডিতে কাজ করতেছি, সো আমরা ফটোশপের পিএসডি ফাইলটা ডাউনলোড করব। এখানে পিএসডিতে ক্লিক করলে আমার নতুন একটা ডায়লগ বক্স আসবে। সো এখানে ফ্রি ডাউনলোড। ওকে, সো এখানে ফ্রি ডাউনলোডে ক্লিক করলে এই দেখুন আমার এটা ডাউনলোড হয়ে গেল। তো এটা আমি ডাউনলোড করলাম। এখন জাস্ট এখানে স্টার্ট ফাইল, এখানে ক্লিক করার পরে ওকেতে ক্লিক করলেই আমার এই ফোল্ডারটা আমি পেয়ে যাব। এটা আমার দরকার নাই, এটা আমি ডিলিট করে দিচ্ছি ফাইলটা। এখানে ডবল ক্লিক করলে এই দেখুন এই পিএসডির মধ্যে আমরা এই ফাইলগুলো দেখতে পারবো। তো আমি ফটোশপে এই ফাইলগুলো একসাথে ওপেন করি। এই যে মাই আইকন কালেকশন, পিএসডি, এই 3টা ওপেন করলাম। এখন আমি কল আইকন, এই মুভ টুলবার দিয়ে আমি কল আইকনটা টেনে নিয়ে আমার এই টেমপ্লেটে বসাবো এবং কন্ট্রোল টি দিয়ে আমি এটা বড় ছোট করতে পারবো। এই যে আইকন বসালাম এবং আইকনের কালারটা আমি এটা দিয়ে দিলাম। ঠিক আছে,
এখন এই কলের আইকনের আমার দরকার নেই, এটা আমি কেটে দিলাম। এরপর আমি ইমেল আইকন বসালাম। কন্ট্রোল টি প্রেস করে ছোট করলাম, ট্রান্সফর্ম করে এখানে আইকনটা ছোট করলাম। সব সময় খেয়াল করবেন যে আইকনের সাইজ যেন সব সেম থাকে, ওকে? বড় ছোট হলে বাজে দেখাবে। ডবল ক্লিক করে আমি কালারটা পিক করে নিলাম। এখানে দেখুন, এখানে এই যে এই সব কিন্তু শেপ মোডে আছে, ওকে? এরপর আমার এনভেলপ এই মেসেজ আইকন লাগবে না। এরপরে আমার ওয়েব আইকন, এইখানে আমি টেনে ধরে আবার দেখায় এই উইন্ডো থেকে আমি মুভ টুল দিয়ে আমি টেনে ধরে নিয়ে আমার এই উইন্ডোতে, আমার এই বিজনেস কার্ডে এই উইন্ডোতে আমি নিয়ে নিয়ে এই দেখুন, এখানে জাস্ট আমার লেফট বাটন চেপে ধরেই রাখতে হবে কিন্তু। আবার দেখাই, এখানে লেফট বাটনে চেপে ধরে নিয়ে আমি এই উইন্ডোতে যাব। এরপর এখানে ছেড়ে দিলে অটোমেটিক চলে আসবে। কন্ট্রোল টি প্রেস করে আমি এটা ছোট করলাম। সবসময় খেয়াল করবেন আইকন যেন সেম থাকে, আইকনের সাইজ। এটা সমান আছে কিনা কিবোর্ডে শিফট প্রেস করে এই তিনটা একসাথে সিলেক্ট করলাম। এখন এই যে মিডিল অ্যালাইন করে দিলাম, দেখুন সব মিডিলে চলে আসছে। এবং এইটাও করে দিলাম। এখন এইটা এই তিনটা ধরে আরেকটু ছোট করে দিই, এই যে, ঠিক আছে? এই এখন আমার ওয়েবের আইকনটাও চেঞ্জ করি কালার। আর এই তিনটা আমরা গ্রুপে নিই, এটা আইকন। সবসময় এইভাবে সাজিয়ে কাজ করার চেষ্টা করবেন, দেখবেন যে সব কিছু সহজে খুঁজে পাচ্ছেন। ফরমেশন, আর এই দুইটা নেম অ্যান্ড টাইটেল সাজিয়ে রাখবেন উপর থেকে নিচে, এই যে, ঠিক আছে? এখন আমার এইখানে আর একটু দেখি যে এইখানে কি ছিল। এই লেয়ারটা উপরে নিয়ে আসি, তাহলে বুঝতে পারবো। এখানে অ্যাড্রেস বার ছিল এবং এখানে লোগো ছিল, ওকে? সো এখানে আমি এই ইনফরমেশনে যাব। এখানে আমি একটা কিবোর্ডে অল্টার প্রেস করে আমি এটা নিয়ে আসলাম। এইটার কালারটা আমি হোয়াইট করে দিলাম, এই যে হোয়াইট কালার। your এখানে দেখুন, এই যে সেভ লাইনের বাইরে কখনোই ইনফরমেশন বসাবেন না। আমি বারবার বলতেছি, সেভ লাইনের বাইরে কখনো ইনফরমেশন বসাবেন না। আমি কিন্তু এই সব সেভ লাইনের ভিতরে করছি, ওকে? সো এটা এই লাইনে আমি রেখে দিলাম মাঝখানে, ওকে? এখন আমি একটা লোগো আমি জাস্ট LOGO দিয়ে আমি লিখে দিলাম যে এইটা আমার লোগো। বড় করলাম, এইটা আমি এইটা আমার লোগো, ওকে? আমি জাস্ট একটা রাউন্ডেড শেপ দিয়ে এই দুইটা সিলেক্ট করে আমি মিডিল অ্যালাইন করে দিই। এখন এই দুইটা গ্রুপে দিয়ে আমি এটা লিখে দিই লোগো, উপরে দেই।
আর এটা অল্টার প্রেস করে আমি নিচের দিকে নামিয়ে এখানে দিই। এটা ছোট করে দিলাম। যাকে এটা ফুল হোয়াইটে করে দিই। এটা লোগো, জাস্ট এটা লোগো তো থাকবে। ওকে, এই তিনটা ধরে আমরা মিড অ্যালাইন করে দিই। এই যে যেমন এইটা আরো ছোট করে দিই। এই ওকে, আমার ডিজাইন কিন্তু হয়ে গেছে প্রায় সেম টু সেম। এখন আমরা ফ্রন্ট পার্ট করলাম। এইটা জাস্ট আমি যা করছি সবগুলাই আমি সব গ্রুপগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করলাম। এটা হলো ফ্রন্ট। ওকে, আর এইখানে আমি এখন ব্যাক সাইড করব। আরেকটা ফোল্ডার ক্রিয়েট করলাম এখানে ব্যাক। ওকে, তো ব্যাক সাইডটা আমি কপি করে নিই, বা পার্সপেক্টিভ টুল দিয়ে আমি আগে উইথড্র করি। সরি, এই মাথা থেকে আগে এই মাথায় আসি। ওকে, এই যে আমি ডিজাইনটা উইথড্র করে নিয়ে আসলাম। এখানে আরেকটু সমস্যা থেকে গেছে। ওকে, এটা জাস্ট টেনে নিয়ে আমি এখানে ছেড়ে দিব। কন্ট্রোল টি দিয়ে আমি বড় করে নিলাম। এটা হচ্ছে আমার ব্যাক সাইড। এটা যে মক আপের কালার কিনা এটাই বোঝা যাচ্ছে না। এটা মক আপের কালার। তারপর আমরা যেহেতু গ্রেডিয়েন্ট কালার ইউজ করছি, সো গ্রেডিয়েন্ট কালার এখানে দিয়ে দিই। সো এখানে আমরা ফুল এই এরিয়া জুড়ে আমরা শেপ নিলাম। এটা অফ করে দিই, এখানে ব্লেন্ডিং অপশনে যাব, গ্রেডিয়েন্ট কালার। ওকে, এইভাবেই দিই। এখন এটার অফ করে দিলাম। এখন ওই যে সেই শেপ আবারও ক্রিয়েট করতে হবে। সো এটা আমরা পেন টুল দিয়ে করে ফেলি। এইখান থেকে শেপ ডিজাইন সবসময় এখান থেকে করবেন। ওকে, এখন এটা অল্টার প্রেস করে আপনি এটা কন্ট্রোল টি দিয়ে 180 ডিগ্রি রোটেট করে নিলেন, এবং রাইট বাটনে ক্লিক করে ফ্লিপ ভার্টিক্যাল মানে উপর থেকে নিচে চলে আসবে। এই যে মানে এই দুইটা আমি সোজা করে দিলাম।
ওকে, এটার দরকার নেই, আমি ডিলিট করে দিলাম। এখন এখানে লোগো এবং উপরে একটা শেপ, এই শেপটা আমরা রাউন্ডেড দিয়ে এখানে আরো বেশি রাউন্ডেড দিতে হবে, যেমন এখানে আমরা দিতে পারি 15। এখন লোগোটা আমি ফন্ট সাইড থেকে নিয়ে আসি, কন্ট্রোল জে প্রেস করলে ফোল্ডার ধরেই ডুপ্লিকেট হয়ে যাবে, ওকে, কপি হয়ে যাবে আর কি। এটা আমি ব্যাকে নিয়ে আসলাম, এটা ব্যাকের শেপগুলি, কন্ট্রোল জি দিয়ে এটা আমরা শেপ, এটা ডিলিট করে দিলাম। আর এই লোগোটা আমি মাঝখানে নিয়ে বড় করে দিলাম, ওকে, এটা মাঝখানে বসে গেছে, ঠিক আছে। আর এইটা হয়তো বা বড় ছোট হয়ে গেছে, আমি একটু দেখে নিই, ব্লিড এরিয়াটা তুলে দিই। এটা এটা এবার ঠিক আছে। সো এটা হচ্ছে কর্নার বিজ। এখন এইটা আমি জাস্ট পিডিএফ ফাইলে সেভ করে দিলে এটা প্রিন্ট ভার্সনের জন্য রেডি। যেমন প্রিন্ট রেডি ফাইল তৈরি করার জন্য এই ব্লিডটা দিয়ে দেওয়ার দরকার হয় না, জাস্ট এইভাবে ডিজাইনগুলো করে দিতে হবে, ওকে। জাস্ট এইভাবে পিডিএফ ফাইলে সেভ করে দিলেই আপনার প্রেসেজে এটা প্রিন্ট হয়ে যাবে। কর্নার বিজনেস কার্ডের জন্য কোনো ডাই কাট দেওয়ার দরকার হয় না। এখন আপনি ডিজাইন করলেন, আপনি জাস্ট এখানে রাউন্ডেড দিয়ে দিবেন এবং আপনার এই ডাই কাটটা দিয়ে দিবেন। দেখুন এটা আমি গাইডলাইন অফ করে দিলাম, জাস্ট রাউন্ডেড প্রিন্ট করলে এটা এমন লাগবে, ওকে। এখন এইটা আমরা মকআপে সেট করি। মকআপকে আমি আগেই বলছি যে কোনো সিম্পল ডিজাইন বা ফ্ল্যাট ডিজাইন খুব ভালোভাবে প্রেজেন্টেশন করার জন্য বা ওইটা রিয়েল ফেস দেওয়ার জন্য মকআপ ব্যবহার করা হয়। তো আমি একটা মকআপ নিয়ে আসি, এটা এটা বিজনেস কার্ডের মকআপ, ওকে। আমি এটা আগে টিউটোরিয়াল দেখেছিলাম। এখন এই ডিজাইনটা আমি মকআপে কিভাবে বসাবো, যে আপনার ক্লায়েন্টকে দেখানোর জন্য আপনি কিভাবে মকআপে বসাবেন। সো এখানে মার্কি টুল আনবেন, সিলেক্ট করবেন, এখানে ফুল এর কোনো জেপিজি ফাইল করার দরকার নাই। আর এই ব্লিড তো আপনার প্রিন্ট হবে না, এখান থেকে কাটা যাবে। আমার মেইন ডিজাইন তো এইটা, ওকে। সো আমার এই মেইন ডিজাইনটুকুই সিলেক্ট করতে হবে। এইটা সিলেক্ট করার পরে কিবোর্ডের কন্ট্রোল শিফট সি প্রেস করলে এই ফুল ডিজাইনটা কপি হয়ে যাবে, সব লেয়ার একসাথে হয়ে কপি হয়ে যাবে। তো এটা হচ্ছে ব্যাকের ডিজাইন। সো এখানে ব্যাকে এই স্মার্ট অবজেক্টে ডবল ক্লিক করলে এখন এইটা কন্ট্রোল ভি মানে পেস্ট করবেন। এখানে একটু ফাঁকা আছে, তো আপনি একটু বড় করে দিলেন, ওকে। এখন কিবোর্ডের কন্ট্রোল এস সেভ করলাম, ওকে। এখন আমি এটা সেভ করলাম, সেভ করার পরে আমি ক্লোজ করে দিলাম। এই দেখুন এই ডিজাইনটা এখানে বসে গেছে। আবার আমি এইখানে আসলাম, এবার ব্যাকের আই অফ করে ফ্রন্টার আই অন করলাম। এবার কিবোর্ডের কন্ট্রোল শিফট সি প্রেস করলাম। এবার মকআপে গেলাম, এই ফ্রন্টে ডবল ক্লিক করলাম, এখানে পেস্ট করলাম, কিবোর্ডের কন্ট্রোল এস সেভ করলাম। এবার এই উইন্ডোটা ক্লোজ করার জন্য এখান থেকে আমি ক্লোজ করতে পারি বা কিবোর্ডের কন্ট্রোল ডাব্লিউ প্রেস করে ক্লোজ করতে পারি। এই যে আপনার ডিজাইন কমপ্লিট। আমার মনে হয় প্রায় সেম টু সেম হয়েছে, হয়তো বা এই কালারটা একটু চেঞ্জ হতে পারে, তারপরও প্রায় সেম টু সেম ডিজাইন। এখন এটা কিবোর্ডের কন্ট্রোল শিফট এস প্রেস করে সেভ অ্যাস, এখানে আপনি জেপিজি দিয়ে আপনি এটা সেভ করে দিলেন, ওকে। ওকে, এখন মিনিমাইজ করলাম। এইটা হচ্ছে পূর্বের ডিজাইন আর এইটা আমাদের পরের ডিজাইন। এটা মকআপের জন্য খুব ক্লোজ ভিউ, সো মকআপের জন্য এরকম লাগতেছে। আর এই কালারটা আরেকটু ডার্ক হবে, সো এগুলা দেখবেন। তবে যাই হোক প্রায় কম বেশি সেম হয়েছে, জাস্ট এই ব্যাকগ্রাউন্ড কালারটা একটু এটা মকআপের জন্য এত সুন্দর ফুটছে, ওকে। আর আমাদের এটা মকআপের জন্য ভালো ফোটে নাই। সো মকআপটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস, যে কোন ডিজাইন কোন মকআপে ভালো লাগবে এটা সিলেক্ট করা একটা গুরুত্বপূর্ণ জিনিস, ওকে।
যে কোনো সব ডিজাইনে আবার সব মকআপ ভালো লাগে না, এক একটা ডিজাইনে এক এক ধরনের মকআপে ফুটে ওঠে। যেমন এইটা ব্ল্যাক মকআপ, সো এখানে একটু ব্ল্যাক টাইপের এটা মিশে গেছে, সো এই মকআপে ভালো লাগবে না, সো হোয়াইট টাইপের কিছু এখানে আমরা দিতে পারি। এখন আমার এইটা তো আসলাম, এটা আমরা কর্নার বিজনেস কার্ড তৈরি করলাম। এখন আমি রাউন্ডেড কিভাবে তৈরি করব বা রাউন্ডেড মকআপে কিভাবে তৈরি করব, এখানে আমরা আন্ডু দিয়ে দেখতে পাবো যে এইটার বিজনেস কার্ডটাই রাউন্ডেডভাবে তৈরি করা। সো আমরা পূর্বের মতনই এখানে আমরা সব সিলেক্ট করব, কন্ট্রোল শিফট সি দিয়ে সব সিলেক্ট করব, আমরা ফন্টে ডবল ক্লিক করব, এখানে পেস্ট করব। এখানে দেখুন এগুলো সব এইখানে যতগুলো আমার কার্ডের ডিজাইন আছে সবগুলো একটার সাথে আরেকটা মাস্কিং করে দেওয়া। সো এইটাও আমি এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমি কিবোর্ডের অল্টার প্রেস করে আমি এই দুইটা লেয়ারের মাঝখানে ক্লিক করলেই এটা মাস্কিং হয়ে যাবে। কন্ট্রোল এস, কন্ট্রোল ডাব্লিউ, এই দেখুন এটা রাউন্ডেডভাবে মকআপে বসে গেছে। আবার আমি এটা আই অফ করে ব্যাকের আই অন করলাম, কন্ট্রোল শিফট সি প্রেস করলাম, কপি করে ব্যাকে যাব। এই লেয়ারটা অবশ্যই উপরে থাকতে হবে। এখন এই দেখুন কিবোর্ডের অল্টার প্রেস করে এই দুইটা লেয়ারের মাঝখানে এসে অল্টার চেপে মাস্কিং করে দিলে এটা আমার রাউন্ডেড হয়ে যাবে। এইভাবে আপনি আপনার ক্লায়েন্টকে দেখাতে পারেন, এই দেখুন এটা কিন্তু রাউন্ডেড হয়ে গেছে। ওকে, আমি কিন্তু খুব সহজেই আমি কিভাবে মকআপে কর্নার এবং রাউন্ডেড সেট করবেন এটাও কিন্তু আমি দেখিয়ে দিলাম। আর সব মকআপে কিন্তু এমন রাউন্ডেড নাও পেতে পারেন। ওকে, এই ক্ষেত্রে আপনার সব ডিলিট করে দিতে হবে, যেমন ফুল লেয়ার সবগুলো ডিলিট করে দিতে হবে। এই যে আমি লেয়ারটা ডিলিট করে দিলাম। এখন আপনার এই রাউন্ডেড রেক্টেঙ্গেল শেপ টুল নেবেন। এখানে আগে আমার রেডিয়াস ছিল 35, সো এখান থেকে আপনি এটা এইটা পাথ অপশনে করে নেবেন। এই রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল নিয়ে পাথ অপশনে দিবেন এখানে 35, কারণ আপনার এই ডাই কাট আপনি ব্লিডটা যেমন আছে এখান থেকে আপনি এইটা নেবেন। কিবোর্ডের কন্ট্রোল ইন্টার প্রেস করে কিবোর্ডের কন্ট্রোল শিফট সি প্রেস করে আপনি এই মকআপের ইসে যাবেন। এখন জাস্ট কন্ট্রোল এস প্রেস করে কন্ট্রোল ডাব্লিউ দিলে এই মকআপটা এরকম হয়ে যাবে। ওকে, এইটা হচ্ছে দুইভাবে মকআপটা সেট করার পদ্ধতি। এই দুইটা নিয়মেই আপনি আপনার মকআপে আপনার ডিজাইন সেট করতে পারেন। একটা হচ্ছে জাস্ট আপনি মার্কি টুল নিয়ে কপি করবেন ওইটা কর্নার, এবং রাউন্ডেডের জন্য ডবল ক্লিক করে অল্টার দিয়ে, যেমন এই অল্টার প্রেস করে এই লেয়ারের সাথে এই লেয়ার মাস্কিং করে দিলে অটোমেটিক ওইটা রাউন্ডেড হয়ে যাবে। আর আরেকটা হচ্ছে যদি রাউন্ডেড ওইভাবে না থাকে তাহলে এই রাউন্ডেড রেক্টেঙ্গেল শেপ টুল নিয়ে এখানে পাথ মোড দিয়ে আপনার এখানে আপনি ফুল আপনার এই শেপ ব্লিড এরিয়ার আগ পর্যন্ত এই ডিজাইনটুক নিয়ে আপনারা এটা কপি করে আপনার মকআপে বসিয়ে দিবেন। এই দুইটা নিয়মে আপনি এটা করতে পারেন। ওকে, এখন আমরা মেইন ফাইলে যাই। মেইন ফাইলে যাওয়ার পরে আমরা ক্লায়েন্টের জন্য আমাদের ডিজাইন কিভাবে সাবমিট করব, জাস্ট এই ব্লিডটা তুলে দিতে হবে। কিবোর্ডের কন্ট্রোল শিফট এস প্রেস করে আমরা এইখান থেকে এই যে পিডিএফ, ওকে, এইটা পিডিএফে লিখে দিব ব্যাক বিএসসিকে। ওকে, এখন এখানে সেভ পিডিএফ, ইয়েস। ওকে, এই যে ব্যাক, এটা পিডিএফ, আমার পিডিএফ রিডারটা ইনস্টল করা নাই যার জন্য আসে নাই, কিন্তু এই দেখুন এটা পিডিএফ আকারে প্রিন্টের জন্য এটা রেডি পিডিএফ ফাইল। এখন এটা ব্যাকটা অফ করে এই ফ্রন্টটা দিব। এইটা আমি সেভ করলাম কন্ট্রোল এস প্রেস করে এখানে পিডিএফ। ওকে, ও সরি, এখানে এটা ফ্রন্ট দিলাম, সেভ, ইয়েস, এটা ফ্রন্ট গেল। এখন আমার এটা হচ্ছে কর্নার বিজনেস কার্ডের জন্য। ওকে, এই যে ফ্রন্ট ব্যাক, এটা হচ্ছে কর্নার বিজনেস কার্ডের জন্য। আর আপনার ক্লায়েন্ট যদি বলে এটা ডাই কাট হবে, যে এটা রাউন্ডেড হবে, সো আপনার এই আই অফ করে দেওয়ার পরে এখানে ব্লিডে যাবেন, আর জাস্ট এই ডাই কাটটা আপনার এখানে পিডিএফ আকারে সেভ করে দিতে হবে। ওকে, ইয়েস, যে ডাই কাট লিখে এইভাবে
এইটা সেভ করে দিতে হবে। কিভাবে ক্লায়েন্টের জন্য প্রিন্ট রেডি ফাইল তৈরি করবেন এটা নিয়ে আমি বিস্তারিত একটি ক্লাসে বলবো। সো আজকে এটা নিয়ে এতটা টেনশন করে লাভ নাই। আজকের ক্লাসে জাস্ট আমি দেখালাম কিভাবে বিজনেস কার্ডের টেমপ্লেট তৈরি করতে হয়।